আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো ঘেবার বা মৌচাক পিঠা। এটা একটি রাজস্থানের জনপ্রিয় খাবার। এটা খেতে কিন্তু অসাধারণ। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই ঘেবার। ঠান্ডা ঠান্ডা রাবড়ির সঙ্গে এই ঘেবারটি খেতে অসাধারণ। চলেন তৈরি করে নেই। প্রথমে আমি ঘিটা গরম করে নিয়েছি। তারপর একটা মিক্সিং বলে 6 চামচ পরিমাণের ঘি নিয়ে নিলাম। আপনারা কম বেশি নিতে পারেন। এখন নিয়ে নিয়েছি আইস কিউব। ঘিয়ের মধ্যে আমি আইস কিউবগুলো দিয়ে দিব। এখন আমি ভালো করে হাত দিয়ে সব কিছু মিক্স করে নিব। আইস কিউব দিয়ে নাড়ানোর সঙ্গে সঙ্গে ঘিটা কিন্তু জমে যাবে। এইভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। এটা অনেক একটু কষ্টের কাজ। আমি ঠান্ডার জন্য হাতটা রাখতে পারতেছি না, বারবার তুলে নিচ্ছি, দেখেই বুঝতে পারতেছেন। কিন্তু তারপরও করতেই হবে। এই ডেজার্টটা যে এত মজা যে আপনি একবার করলে বারবার করতে যাবেন। এখন এই পানিটা যে বের হয়েছে, পানিটা আমি ফেলে দিব। দিয়ে আবারও নাড়ব যতক্ষণ না বরফটা পুরোটাই গলে যায় আর ঘিটার কালার চেঞ্জ হয়। এভাবে আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিব আর পানিটা যেটা বের হবে সেটা ফেলে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমার বরফটা দেখেন অনেক ছোট হয়ে গেছে আর ঘিটাও আঠালো হয়ে গেছে। এখন দেখেন ঘিটার আমার কালার চেঞ্জ হয়ে গেছে। সাদা কালার হয়ে আসছে, ঘিটা স্মুথ হয়ে গেছে। এখন আমি বাকি বরফটা ফেলে দিব। আমার আর প্রয়োজন হবে না। আপনাদের যদি এরকম না হয় তাহলে আপনারা আরও বরফ নিয়ে ঘষতেই থাকবেন। বাকি যে পানিটা ছিল সেই পানিটা আমি ফেলে দিলাম, পুরো পানিটা ফেলে দিছি। আর একটু এখন হাত দিয়ে ভালো করে ঘিটা নেড়ে নেব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে ঘিটাই স্মুথ হয়ে যাবে। দশ মিনিট নাড়ার পর আমার এটা খুব সুন্দর স্মুথ একটা ক্রিম তৈরি হয়ে গেছে। এখন আমি এর সঙ্গে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এখন আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণের আটা। আটাটা আমি ভালো করে চেলে নিয়েছি। এখন অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নেব। প্রথমে একটু আটা দিয়েছিলাম, এটা মিক্সড হয়ে গেছে। এখন আবার একটু আটা দেব। এটা আমার মিক্সড হয়ে গেছে, অনেক শক্ত হয়ে আসছে। এখন আমি পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি দেব আর মিক্সড করব। একবারেই বেশি পানি দেওয়া যাবে না, কিংবা একবারেই সব আটা দিয়ে মিক্সড করা যাবে না। দেখেন আমি কিভাবে করতেছি। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো মিক্সড করে নেব।
আবারও আমি একটু আটা দিচ্ছি, আবারও একটু পানি দিচ্ছি। এভাবে আমি সবগুলো মিক্সড করে নেব। সবগুলো আটা মিক্সড করা আমার হয়ে গেছে। এখন এটা একটা সাইডে রেখে দেব। ওর থেকে বড় একটা বাটির মধ্যে আমি বরফ দিয়ে দিচ্ছি। এখন ব্যাটারের বাটিটা ওই বরফযুক্ত পাত্রের উপর বসিয়ে দিলাম, দিয়ে নর্মাল ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে মিক্সড করে নিব অল্প অল্প করে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তবে আপনারা চাইলে পানির বদলে দুধ দিয়েও করে দিতে পারেন, এতে টেস্টটা আরও বেশি হবে। এখন এই বরফের উপরেই রেখে দিয়ে আমি রাখবো নর্মাল ফ্রিজে। তার সঙ্গে আমি ব্যাটারের মধ্যেও কিছুটা পরিমাণের আইস কিউব দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার জন্য রেখে দিলাম নর্মাল ফ্রিজে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর দেখেন আমার বরফটা সম্পূর্ণ গলে গেছে আর ব্যাটারটা অনেক ঘন হয়ে গেছে। আমি আবারও সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি জিনিসের মধ্যে লবণ খান তাহলে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে পারেন। আর ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, পাতলাও হবে না। ব্যাটারটা ঠিক এরকম হবে, একটা আঙ্গুল দিয়ে দাগ টানলে দাগ হবে। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, চলে যাচ্ছি রান্নার জন্য। বাড়িতে থাকা সব থেকে ছোট একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল। বাটিটা পুরো ভর্তি করে তেল দেওয়া যাবে না, কিছুটা পরিমাণের অংশ ফাঁকা রাখতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা চামচ দিয়ে অল্প অল্প করে দেব। এভাবে উপর থেকে দিতে হবে, না হলে হাতে ছিটা লাগবে। আর একবারেই ব্যাটারটা দেওয়া যাবে না। দেখেন দেওয়া মাত্র ছড়িয়ে যাচ্ছে। এইভাবেই অল্প অল্প করে দিতে হবে কিন্তু। আর মাঝখানটা একটা গোল যে কোনো কিছু দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন।
আবারও দিবেন, যতক্ষণ না পর্যন্ত পুরোটাই ভরে যায়। আমার দেওয়া শেষ। আমি সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করতেছি কালার হওয়া পর্যন্ত। সুন্দর একটা কালার চলে এসেছে। এটা এখন একটা চাকুর সাহায্যে আমি তুলে নিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে উঠে এসেছে। তেল ঝরিয়ে নিচ্ছি। একটা আমার তৈরি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। সেম ভাবে আমি আরো একটা করে নিচ্ছি। মাঝখানটা একটু গোল করে ঘুরিয়ে দিলাম। সাইডগুলো একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন এটাও একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাও খুব সুন্দর কালার চলে এসেছে। আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসংখ্য জালিযুক্ত ঘেবার বা মৌচাক পিঠা। সেম ভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। দেখেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। চলে যাচ্ছি চিনির শিরা তৈরি করার জন্য। এখন আমি এখানে নিয়েছি হাফ মগ চিনি। যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকু পানি দিয়ে দিচ্ছি। আমি চুলাটা অন করে দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খাইতে চান তাহলে আরও বেশি করে চিনি দিয়ে করতে পারেন। তবে আমি যেই মিষ্টির শিরাটা দিয়েছি সেটা পারফেক্ট হয়েছে। একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা এলাচ। এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি। এলাচটা পুরোপুরি অপশনাল, আপনারা ফ্লেভার পছন্দ করলে দিবেন, না করলে দিবেন না। চিনি শিরাটা আমার বলক চলে এসেছে। এটা 1 তার বা 2 তারের কোনো ব্যাপার না। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে এগুলো পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা পিঠা নিয়ে নিলাম। তারপর আমি চিনির শিরাটা চারদিক দিয়ে দিচ্ছি।
বাসায় মেহমান আসলে এটা ডেজার্ট আইটেম হিসেবে আপনি রাখতে পারেন। আপনি যখন এটা খাবেন ঠিক তখন এটা সুন্দর করে পরিবেশন করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি রাবড়ি। রাবড়িটা আমি ভিডিও করি নাই, অনেক বড় লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই রাবড়িটা আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটা পরিবেশন করতে পারেন। এখন সুন্দর দেখানোর জন্য আরেকটু আমি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি। আপনারা যদি সংরক্ষণ করে রাখতে চান তাহলে এভাবে শুকনো অবস্থায় এয়ারটাইট কৌটার মধ্যে রেখে দিতে পারেন 1 মাস পর্যন্ত। তৈরি হয়ে গেল আমার অসংখ্য জালিযুক্ত ঘ্যাবার বা মৌচাক পিঠা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।